নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি আলু আর কাঁচা কলা দিয়ে নিরামিষ একটা রেসিপি। আপনারা নিরামিষের দিনে এভাবে আলু আর কাঁচা কলা দিয়ে কোপ্তা কারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন গোটা জিরে। এখন এই গোটা জিরে শুকনো খোলায় ভেজে নেব। এই দেখুন, জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন নামিয়ে গুঁড়ো করে নেব। এদিকে আমি আলু আর কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটা কাঁচা কলা আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলু আর কাঁচা কলা ভালো করে চটকে মেখে নেব। এই দেখুন, আলু আর কাঁচা কলা ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, নিয়ে নিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন ভাজা মশলা। সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন আর 2 চামচ ময়দা। বেসন আর ময়দা দিয়ে আলু আর কাঁচা কলাটাকে ভালো করে মেখে নেব। 2 চামচ ময়দা 2 চামচ বেসন দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি আরও নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন। ময়দা আর বেসনের পরিমাণটা কম নিতে হবে, তা না হলে রান্না করার পর কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে। এখন আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। আমি কোপ্তাগুলো বানানোর জন্য একটা থালার মধ্যে অল্প সাদা তেল মাখিয়ে নিচ্ছি, আর হাতের মধ্যেও অল্প সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কোপ্তাগুলো বানাতে পারেন। আমি একটু অন্য ডিজাইনে কোপ্তাগুলো বানাচ্ছি। এই দেখুন, আমি সবগুলো কোপ্তা বানিয়ে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল বসিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কোপ্তাগুলোকে লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোটো জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো 2 টুকরো আদা, নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর হাফ টমেটো। এখন এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন, কোপ্তাগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। কোপ্তা ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল। এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আলুটাকে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলু টুকরোগুলো তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়েছে, তেলটাকে আমি একটু কমিয়ে নিচ্ছি। এই দেখুন, তেলটাকে কমিয়ে নিয়েছি। কড়াইতে এখন 1 চামচের মতো তেল আছে। এর মধ্যে আমি রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, 2টো ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই মশলার পেস্ট ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব।
আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল কাঁচা কলার কোপ্তা কারি। আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা নিরামিষের দিনে এভাবে আলু আর কাঁচা কলা দিয়ে কোপ্তা কারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে।